আমি ডক্টর অনুপম সরকার। রোজকার মতো আমি আজকেও একটা বিষয়ের উপরে আলোচনা করব। রোজই আমি হোমিওপ্যাথি এবং বায়োকেমিক সিস্টেমের দ্বারা প্রাথমিক যে চিকিৎসা করা যায় বিভিন্ন রোগের, সেই বিষয়ে বলে থাকি। আজকে আমার 21তম ভিডিও। আজকে আমার বিষয় হচ্ছে টিউমার অফ ইউটেরাস বা জরায়ুর টিউমার। সাধারণভাবে জরায়ুতে যে টিউমারটা হয়, জরায়ুর গায়ে বা জরায়ুর অভ্যন্তরেও হতে পারে, আর সেই সঙ্গে জরায়ুর মুখটাও একটু আক্রান্ত হয়। তার ফলে তলপেটে ব্যথা, জরায়ুর স্থানে ব্যথা এবং একাধিকবার একই মাসের মধ্যে মেনস্ট্রুয়েশন বা রজস্রাব হয়ে থাকে এবং অন্য সময়ে সাদা স্রাব দেখা দেয়। এর বিভিন্ন কারণ আছে, যেমন একাধিক সন্তানের জননী হলে সেক্ষেত্রে জরায়ুর সমস্যা দেখা দিতে পারে, এবং ডেলিভারির সময় ঠিকমতো কেয়ার না নিলে জরায়ুর মুখটাতে একটু ল্যাসারেশন হয়ে যায় বা ছড়ে টড়ে যায়, তার থেকেও শুরু হয়। আর কিছু কিছু মহিলাদের আছে যাদের জরায়ুর টিউমারের প্রবণতা থাকে, যেমন ব্রেস্ট টিউমার, ইউটেরাসের টিউমার, ওভারিতে টিউমার ইত্যাদি। তো এই টিউমার হলে কি হয়, প্রথম অবস্থায় যে ফার্স্ট স্টেজের যদি টিউমার হয় তাহলে ব্যথা বেদনা হয়, মাঝে মাঝে হয়, এবং মেনস্ট্রুয়েশনের সময় বিশেষ করে বেশি করে ব্যথা হয়। তলপেট এবং কোমরে মনে হয় যেন তলপেট থেকে কিছু একটা বেরিয়ে আসছে, এরকম একটা অনুভূতি হয়। সেই সঙ্গে সঙ্গে সাদা স্রাবের মতো একটা স্রাব হয়, বা কখনো সবুজ বর্ণের বা হলুদ বর্ণের, কখনো দুর্গন্ধযুক্ত থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করে বাড়াবাড়ি অবস্থাটাকে আটকাতে পারি। সেটা হচ্ছে, প্রথম ওষুধ হবে আমাদের আর্সেনিক আয়োড 30। এটা প্রতিদিন সকালে খালি পেটে একবার করে। আর তারপরে অন্য ওষুধ হবে আমার কার্বো অ্যানিম্যালিস 200। এটা দুপুরে ও রাতে খাওয়ার পরে। এছাড়া এর সঙ্গে আমরা বায়োকেমিক ট্যাবলেটও খেতে পারি, যেগুলো দ্রুত আরোগ্যে সাহায্য করবে। এর সঙ্গে সেটা হচ্ছে ক্যালিমিওর 30x এবং ক্যালকেরিয়া ফ্লোর 30x। এই দুটো ট্যাবলেট থেকে চারটে 8টা একসাথে সকালে ও বিকালে টিফিন খাওয়ার পরে। এছাড়া অনেক সময় দেখা যায় কি, হঠাৎ করে খুবই জরায়ুতে এবং তলপেটে ব্যথা হয়, সেই ক্ষেত্রে ব্যথার একটা ইমার্জেন্সি ওষুধ আমরা খেতে পারি। তার নাম হচ্ছে অ্যাক্টিয়া রেসিমুসা। অ্যাক্টিয়া রেসিমুসা 30। এইটা যেই সময় খুব বেশি ব্যথা যন্ত্রণা হবে সেই সময় 1 ঘন্টা পর পর খাওয়া যায়। আর কিছু প্রিকশন নিতে হয়, যেমন বেশি ভারী কাজ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, বা বেশি ওজন হাতে করে তোলা, বা 2 হাতে ওজন নিয়ে বেশি রাস্তায় যাওয়া আসা করা, মাথায় বোঝা নেওয়া ইত্যাদি থেকে একটু দূরে থাকতে হবে, এবং অন্যান্য স্বাস্থ্যবিধি ও নিয়ম পালন করতে হবে। তো জরায়ু টিউমারের প্রাথমিক ট্রিটমেন্টের আজকে এই পর্যন্তই। এরপরে আবার আমরা টিউমারের আরও পুরাতন অবস্থা, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ নিয়েও আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি আগের মতো আপনারা এইবারও আমার ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
এবং সবাইকে বাড়িতে বসে ট্রিটমেন্ট করার সুযোগ দেবেন। ধন্যবাদ, নমস্কার।